প্রিয় বন্ধুরা, আমরা এখন গ্রিন ভ্যালির পথে, আর কিছু সময়ের মধ্যে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে পৌঁছে যাব। সেখানকার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবার প্রথমে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলা, যিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুরা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সকল বন্ধুদের বাংলাদেশের সবচাইতে সুন্দরতম স্থানগুলো কোনগুলো, নিশ্চয়ই সকলেই প্রথম কাতারে কক্সবাজার, সিলেট, বান্দরবন, রাঙ্গামাটি ইত্যাদির কথা বলবেন। আচ্ছা, যদি এমন হয় এই দর্শনীয় প্রিয় প্রকৃতির স্থানগুলো ছোঁয়া যদি একটি পার্কেই পেয়ে যান, তবে কেমন হয় বলুন? হ্যাঁ, তবে আশ্চর্য, নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। আজ এমন একটি পার্ক দেখাতে চলেছি যেখানে বাংলাদেশের সমস্ত প্রিয় সৌন্দর্যের মিলন মেলা ঘটেছে। তো চলুন সকলেই সেই মিলন মেলায় হারিয়ে যায়। বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি। প্রথমে বাইক করে আমরা রেল স্টেশন যাব এবং সেখান থেকে আমরা রওনা দেব নাটোর লালপুর গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা ট্রেন ভ্রমণে সকালে যাব, তো সকালে আমাদের জন্য দোয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, বাইক যোগে প্রথমে আমরা রেল স্টেশনে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে বাইকটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা রিকশায় করে অবশেষে পৌঁছে গেলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, জরুরি কিছু কথা। কোথাও ভ্রমণের আগে অবশ্যই আপনারা নির্দিষ্ট কিছু সময়, মানে আধা ঘন্টা হোক 20 মিনিট হোক, হাতে রেখে আপনারা সেই গন্তব্যের স্থানে পৌঁছে যাবেন। কেননা আমাদের এই ভ্রমণের শুরুটা ছিল অনেকটা বিপজ্জনক। কেননা আমরা মনে হচ্ছিল আমরা হয়তো ট্রেন ছাড়ার ঠিক পূর্ব মুহূর্তে হয়তো পৌঁছাতে পারবো না রেলওয়ে স্টেশনে। যাওয়ার সময় আমাদের মোটরসাইকেল নষ্ট হয়ে গেল প্রথম ধাপে এই বিপদটি। তারপরে আমাদের রিকশায় এসে কোথায় থেকে যেন 2-3টা কুকুর মারামারি করছিল, আমাদের রিকশার তলে এসে পড়েছে। তো মহান আল্লাহ তাআলা রহমতে আমরা সেই দুর্ঘটনা থেকেও বেঁচে গেছি। তারপরে হঠাৎ করে সেই রিকশা আবার একটু যেতেই রিকশাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। কি করব, সময় তো আমাদের হাতে নেই। অনেক দুশ্চিন্তা হলো, আজকে কি আমাদের রেল ভ্রমণ হবে না, আজকে কি আমাদেরকে বাসে ফিরে যেতে হবে। তবু মনের একটা চেষ্টা ছিল, জোর ছিল আল্লাহ তাআলার ওপর। আমাদের একটা দাবি ছিল যে আজকে ভ্রমণ করবই। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা শেষমেশ আমাদের ইচ্ছেটা পূরণ করলো, আর সেই গল্পটি আজকে আপনাদের সঙ্গে করব। তো চলুন দেখি এই বাংলাদেশের সেরা ট্রেনে আজকে আমাদের কি কি ঘটলো। অনেক কষ্টে এই ট্রেনের ভিতর ঠেলে ঠেলে ঢুকলাম, সেই টাউন সার্ভিস বাসের মতো। তো যাই হোক, ঢুকে দেখতে পাচ্ছেন কি গ্যাদারিং, সিট নিয়ে কি হুড়োহুড়ি কারাকারি। আমাদের যথেষ্ট পরিমাণ সিট কাটা ছিল, তারপরে এই অবস্থা। তো চলুন ঘটনাগুলো সরাসরি দেখি কি হচ্ছে ট্রেনের ভিতরে। হ্যাঁ, সেই সৃষ্টিকর্তার নাম করেই আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ট্রেন ঝমঝম শব্দে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দিনের আলোয় চারিদিকে ঝলমল করছে সকালের স্নিগ্ধ আলো, সকালের নির্মল পরিবেশ, আমাদের সকলের জার্নির একটা আনন্দময় মুহূর্ত। কেন জানি আমার মনকে খুব সুন্দর দোলা দিয়ে যাচ্ছে। এরই ফাঁকে দেখতে পেলাম রেলওয়ে ট্রেনের যারা খাবার, আসলে স্টাফ যারা, মানে যেসব কর্মীরা খাবার বিক্রি করে, তারা হাতে হাতে নিয়ে এসছে খাবার আমাদের কাছে বিক্রি করার জন্য। হ্যাঁ, চেষ্টা করছিল। তো যাই হোক, আমরা সেগুলো খাবার নিইনি, আমাদের ব্যাগে পর্যাপ্ত খাবার ছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের প্রায় 40-45 মিনিটে আমরা আব্দুলপুর রেলওয়ে জংশনে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে এই ছিল অবস্থা। আমরা আব্দুলপুর রেলওয়ে জংশনে নেমে আমরা ধীরে ধীরে একে একে, যেহেতু আমাদের প্রায় 40 থেকে 45 জনের একটি টিম ছিল আমাদের ট্রেনের ভিতরে, আমরা ধীরে ধীরে সকলে সাবধানের সঙ্গে নামলাম এবং এখানে আমাদের পর্ব হবে সামান্য বিরতি এবং নাস্তাটা সম্পূর্ণ করা।
প্রিয় বন্ধুরা, এইমাত্র যে ট্রেনে আমরা আসলাম সেই ট্রেনটি আমাদেরকে ছেড়ে চলে যাবে ঢাকার গন্তব্যে। কেননা আমরা সিল্ক সিটি ট্রেনে টিকিট কেটেছিলাম এবং খুব দ্রুতই আমরা আব্দুলপুর রেলওয়ে জংশনে পৌঁছে গেছি এবং আমাদেরকে এই ট্রেনটি ছেড়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্য। তো মোটামুটি আমাদের ট্রেন ভ্রমণ সুখকর ছিল। অল্প সময়ের জন্য হলেও ট্রেনে আমরা একটি যাওয়ার উদ্দেশ্যে ঠিক সময় মতো পৌঁছে গেছি। অসংখ্য ধন্যবাদ রেলওয়ে কর্তৃপক্ষকে। প্রিয় বন্ধুরা, আজকে মন সকলেই আনন্দে আনন্দিত, কেননা রাজশাহী নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে আমরা সৌন্দর্যের আলোয় আলোকিত সৌন্দর্যময় মণ্ডিত সে পার্কটি আমরা আজকে সকলেই উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো টাটা, বাই বাই রাজশাহী সিল্ক সিটি ট্রেনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো জার্নিতে। তো যাই হোক, চলুন আমাদের জার্নির পর্বে রাজশাহী থেকে আব্দুলপুরে। এখন আমরা এখান থেকে রওনা দিব গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। তো চলুন আমরা উপভোগ করি আজকের গ্রিন ভ্যালির যাওয়ার দৃশ্যটি। আমরা পৌঁছে গেছি আব্দুলপুর রেলওয়ে জংশনে। আমরা কিছুক্ষণের মধ্যে বসে যাব নাটোর গ্রিন ভ্যালি পার্কে। তো চলুন বন্ধুরা, আমরা গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য উপভোগ করি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা যেখানেই ব্রেক দেন না কেন, একটু শারীরিক এনার্জি, মানসিক প্রশান্তি, মানসিক প্রস্তুতি এগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে একটু রেস্ট নিতে হবে এবং নাস্তা বা কিছু খাবার খেয়ে নিতে হবে। হ্যাঁ, সেজন্য আমি নাস্তা হিসাবে 2টা লুচি এবং ভাজি নিয়েছি, সেগুলো খেয়ে নিচ্ছি এবং আমাদের বোতলে পানি রাখা আছে সেটা খেয়ে নেব। আপনারা যেখানে বেড়াতে যান না কেন পর্যাপ্ত পানি রাখার চেষ্টা করবেন কিংবা কিনে খাবেন বোতলজাত পানি। প্রিয় বন্ধুরা, কিছুটা এখানে নাস্তার ঠিক পূর্ব মুহূর্তে আমাদের সদস্যদের, পরিবার সদস্যদের আনন্দময় মুহূর্ত কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা ডাব নিয়ে কাড়াকাড়ি করছে। আমার নাতিন নাতনি টাটা দিয়ে দিল। প্রিয় বন্ধুরা, এখানে শুধু ছোটরা নয়, বড়রাও আমরা একে অপরকে নাস্তার ব্যাপার হেল্প করছিলাম এবং একে অপরকে খাওয়াই দিচ্ছিলাম। তো প্রিয় বন্ধুরা, আমরা নাস্তার পর্বটা শেষ করে আমরা এখানে একটি অটো রিজার্ভ করে আমরা রওনা দেব সেই সব আমাদের কাঙ্ক্ষিত জার্নির উদ্দেশ্যে নাটোর গ্রিন ভ্যালি পার্ক। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, এরকম অটো ঠিক করতে হলে আপনাদের অবশ্যই, যদি রেলওয়ের পাশ থেকে অটো নেন, অবশ্যই তাদের সঙ্গে দামাদামি করে নেবেন। জনপ্রতি 20 টাকা থেকে 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা জনপ্রতি আপনাদেরকে পৌঁছে দিবে একদম নাটোর গ্রিন ভ্যালি লালপুর গ্রিন ভ্যালি পার্কে। আমরা রওনা দিই সামনে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, এটা ছিল নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কের প্রথম পর্ব। আজ আমরা দেখালাম একটি রেল ভ্রমণের মাধ্যমে কিভাবে আপনারা নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাবেন এবং এখানকার যাওয়ার সৌন্দর্য তুলে ধরলাম। ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা, দ্বিতীয় পর্বটি আপনারা অবশ্যই দেখবেন। সেখানে নাটোর গ্রিন ভ্যালি পার্কের সমস্ত সৌন্দর্য আমরা তুলে ধরব আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, সেখানে একই ধারে কক্সবাজার, সিলেট এর মতো সৌন্দর্যের মতো সেখানে হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে এবং আপনাদেরকে প্রিয় বন্ধুরা, আমরা এখন গ্রিন ভ্যালির পথে, আর কিছু সময়ের মধ্যে নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে পৌঁছে যাব। সেখানকার সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরব। নাটোর গ্রিন ভ্যালি পার্কের প্রথম পর্ব যারা ধৈর্য সহকারে সময় নিয়ে দেখলেন, সে সমস্ত বন্ধুদেরকে প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় পর্বটি আরও মজাদার, ইন্টারেস্টিং হতে চলেছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকেই সুন্দর ভালো রাখুক। আল্লাহ হাফেজ, দেখা হবে দ্বিতীয় পর্বে।